যেই কোনো চিন্তা গবেষণাকে যতই ভদ্রতার মুখোশ পরান, যতই যুক্তির পরশ লাগান, এটা অযৌক্তিক, অবাস্তব, অবান্তর হতে বাধ্য বাধ্য বাধ্য। আল্লাহর কোরআনের সামনে, রসুলুল্লাহর সুন্নাহর সামনে এই 1450 বছরে কোনো মতবাদ টিকে নাই, টিকবেও না। দৈন্তান নাইকান না, কোন দৈন্তান, মর্দিনান্ন না, কিন্তু দৈন্তান্ন কোন কি, হ্যাঁ সাইন, কিন্তু আবার দন্তন্য ঠিকবে না। অতএব এই শব্দটি ফাহিশা, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, এখানে ব্যক্তি স্বাধীনতার কোনো দোহাই দিলে হবে না, সমাজের কারো স্বাধীনতার দোহাই দিলে হবে না। আমার আপনার কোনো স্বাধীনতা নাই, আমি আপনার প্রত্যেকেই আমরা রব্বে করিমের গোলাম, আল্লাহ তাআলার গোলাম। অতএব এই আসমান আল্লাহর, ওয়াসসামা বানাইনাহা বিআইদি, আল্লাহ বলেন আমার কুদরতি হাতে আমি এই আসমান বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা, এই জমিন আমি বিছাইছি। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ আমি দিয়েছি। ওয়া লিসানান, এই জিহ্বা আমি দিয়েছি। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আমি দিয়েছি। আল্লাযী খালাকাক, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আরেকটা সাজাইয়া মিলাইছি আমি করেছি। ফাদারাক, তোর দেহের অঙ্গ সামঞ্জস্যপূর্ণ, আঙ্গুলের সাথে আঙ্গুলের মিল, এই কান মিল, এই চোখ মিল, এই সামঞ্জস্যপূর্ণ মিল আমি করেছি। তোর বাপে করে নাই, তোর নেতা করে নাই, আজকের কোনো মানুষ করে নাই বেটা। অতএব কোনো বেঈমান, কোনো কাফের, কোনো বুদ্ধিজীবী নামের দুষ্ট কেউ আল্লাহর কোরআনের মোকাবেলায় কোনো বুদ্ধি দেওয়ার অধিকার রাখে না, কোনো মতবাদ চালু করার অধিকার রাখে না। সোজা কথা, স্পষ্ট হিসাব। দোস্ত আমার, নিজের জিন্দগি সুন্দর করেন। জেনারেল শিক্ষিত ভাইরা, আপনি বুঝতে শিখেন, মাতবুরি করেন না। আল্লাহর কোরআন বোঝেন না, আল্লাহর কোরআন পড়েন নাই, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, কুদুর সাইয়া রিডিং করতে পারেন না। আল্লাহর কোরআন, আপনি মুসলমানের বাচ্চা, আপনার জিন্দগি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আপনি মিয়া, আপনি ব্যর্থ। আমরা হুজুররা, আমরা ইংরেজি কম জানি, কিন্তু ইংরেজি যে কদ্দুর জানি এ কদ্দুর শুদ্ধ কইতারি। আমরা প্র্যাকটিক্যালকে ট্যাকটিক্যাল কইরা, কিন্তু এমন অসংখ্য মানুষ আমাদের জীবনে দেখছি যারা আল্লাহর কোরআনের একটা শব্দ শুদ্ধ উচ্চারণ করতে পারে না। কাফেরের জন্য কথা না, মুসলমান আপনি, এজন্য বলছি আপনাকে বলতে বাধ্য আমি। কথা বলেন না কেন? আপনি বলছেন আপনি মুসলমান, আপনার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, আপনার পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম। আপনি এটা লিখলেন কেন? কথা বলেন না কেন? আপনি লিখলেন কেন? আরে লিখলে আল্লাহর কোরআন পড়বেন না কেন? কেন পড়বেন না? এটা পড়তে হবে না কেন? কেন শিখতে হবে না? এটা অনুগ্রহপূর্বক বুঝতে শিখি। তাহলে অতএব দেখেন, অশ্লীলতা, ফাহিশা, এই শব্দটার কথা বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আমার বান্দা অশ্লীলতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্যে তাও না, যা গোপন একাকী নিভৃতে আড়ালে সংগোপনে তাও না, তাও না। আমি দেখি বান্দা, আমি দেখি, ওই বান্দা আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলেন বন্ধু, কতক্ষণ? আল্লাহ দেখে কতক্ষণ? আল্লাহ দেখে না কখন? হ্যাঁ, কখন দেখে না? সারাক্ষণই দেখে। আল্লাহ ঘুমায় কখন? বিশ্রাম নেয় কখন? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, রব্বুল আলামিন বলেন আমার তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। ওমা মাসসানা মিন লুগুব, আমি রব্বুল আলামিনকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি আমার কোনো মাখলুকের কথা ভুলেও যাই না। সাত আসমান যখন দেখি, সাতবক জমিন তখনই দেখি। আমি ডান দিকে যখন দেখি, বাম দিকে তখনই দেখি। আমি সাত আসমানের উপরে ফেরেশতা হাঁটলেও দেখি, সাতবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলেও দেখি।
হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াত, সাত আসমানে যা আমার, ওমা ফিল আরদ, সাত তবক জমিনে যা আমার, ওমা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, ওমা তাহতাস সারা, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। বান্দা আমার, আমি দেখি রাত 2টা বাজে, যুবক বন্ধু, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, পাড়া পড়শি মহল্লাবাসী সব ঘুমায় গেছে, তুমি বন্ধু রাতের 12টায় 1টা বাজে লেফ আর কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ, নর্তকীর নাচ দেখছ, আর রাত 12টার পরে অসভ্যতার নোংরামির বন্যা বহায়া দিয়েছ। আর শাজিমের মালিক বলে বান্দা, আল্লাহ বলে আনিস, মা ঘুমাইলে কি হবে, বাপ ঘুমাইলে কি হবে, আমি তো আল্লাহ জেগে আছি। আল্লাহ দেখে কিনা, রাত 2টায় দেখে কিনা, রাত 1টায় দেখে কিনা, তাইলে আল্লাহ থেকে আড়াল করবেন কেমনে আড়াল করবেন? এজন্য একাকী কিংবা প্রকাশ্য উভয় অবস্থাতেই আল্লাহ বলেন অশ্লীলতার কাছেও যেও না। তাহলে ফাওয়াহিশ শব্দটা পাইলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যে নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে। এই যে অশ্লীলতা শব্দটা পাইলেন, কোরআনে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার এটা নির্লজ্জতা, বেহায়াপনা, অসভ্যতা, এটা ফাহিশা, অশ্লীলতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম 3টা। 1 নাম্বার অশ্লীলতা, 2 নাম্বার সমস্ত গুনাহ, 3 নাম্বার যাবতীয় জুলুম, উৎপীড়ন, সীমা লঙ্ঘন। তাইলে এই সবগুলো আয়াতের মাধ্যমে কোরআনে আছে হাররামা রাব্বি আল ফাওয়াহিশা, নবী বলেন আমার রব সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। তাহলে এতগুলো শব্দ দ্বারা, আয়াত দ্বারা আপনি বুঝলেন যে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নির্লজ্জতা, ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ এগুলো ইসলাম সম্মত নাকি নিষেধ? আল্লাহ পাকের অনুমোদিত না নিষেধ? নিষেধ।